স্টেশন ওই পার দিয়ে যেতে হবে। हाँ এটা ক্যামেরা, वही बाइक टैक्सी रिलेटेड ब्लॉग बनाते हैं इसीलिए। ড্রাইভে কি একটা ঢুকলো, বিবাদী বাঘ। চলো 210-এ মারি। ওই অ্যাকসেপ্ট করেছে। চলো 230 টাকা বলি এবার, কারণ 20 টাকা চার্জ কাটবে। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ওটা ওই 230 করে দেবেন, বলছি ওটা 230 করে দেবেন। হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি আসছি। হ্যাঁ চলো এখন টাইম কটা বাজে, 9টা 54। 9টা 54-র মধ্যে 2 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো কাজ হয়ে গেছে। কত আর্নিং হলো একবার হিসাব করে দেখে নিই। প্রথমটা 230, তারপরে 160, এটা ধরো 210। ওয়াও, 600 টাকার কাজ হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে, বিশাল ব্যাপার তো। তো গাইজ এখন টাইম হচ্ছে 7টা 42 বাজে। এখন এই একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে তালতলার ওইদিকে। তো চলো যাই, পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। এখানেই সামনেই আছে নিদানের, এখানে লোকেশান দেওয়া আছে। দেখি কোথায় দাঁড়িয়ে আছে এখন। তো নিদানের এখানে চলে এলাম, ভিতরে দাঁড়িয়ে আছে কি কি জানি। ও এই যে, আপনি আপনি তো, আচ্ছা। অ্যাপ থেকে আগে কাটতো না, এখন কাটে আবার, অনেক দিন হয়ে গেছে। যখন নতুন নতুন এসেছিল তখন কাটতো না। এই দিক দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে সোজা বিশ্ব বাংলা হয়ে বেরিয়ে যাব। বেরিয়ে ওই রাস্তাটাই যেতে হবে। যাও যাও যাও, আমার গাড়ি ঘোরাতে হবে। তোমার দেখতে গিয়ে আমি সে রাস্তা ভুল করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ড্রপ করে দিলাম, কিন্তু এই দেখো ট্যাংরা থেকে রাইড দিচ্ছে। ম্যাডাম এত ছোটোখাটো আর এত হালকা ছিল সে গাড়ি, মনেই হচ্ছে না যে পিছনে কেউ আছে, বুঝতে পারছি এইরকম অবস্থা। আমার গাড়িতে হাওয়া দেওয়া ছিল 45 মতো হাওয়া দেওয়া ছিল, কারণ একটু যদি মোটা সোটা মানুষ ওঠে তাহলে অসুবিধা হয় না। কিন্তু আমি এমন জনকে নিয়েছি, গাড়ি যেন উল্টো আরো লাফালাফি করছে। চলো বেশ, ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল। এখানে পেলাম হচ্ছে 230 টাকা। এসেছিলাম হচ্ছে রিপন স্ট্রিটের। এবার এখান থেকে দেখা যাক কি রাইড পাওয়া যায়। এখান থেকে এখন 8টা 24 বাজে, উবেরটাকেও তো অন করে নিয়েছি। এখন ঝপ করে এখান থেকে আবার রাইড পেলেই হবে। রাস্তা পুরো ফাঁকা, আজকে শনিবার তো, শনিবার করে রাস্তা খালিই থাকে। এই 8টা 41 বাজে, উবেরে একটা রাইড পেলাম ওই নিউ টাউনের ওইদিকে, কোথায় যাবে 15 কিলোমিটার। ভাড়া দেখাচ্ছিল 149 টাকা, কারণ এবারে চার্জ তো কাটবে উবের, তো একটু তো হালকা করে বাড়াতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তো 170 বললাম, তো বলছে ওকে এসে যান।
চলো এখান থেকে লোকেশন দেখাচ্ছে 270 মিটার ভিতরে গিয়ে পিক আপ করে নেই। 8:41 বাজে, রাস্তা এখন খালি আছে, এখন খালি খালি যতটা বেরিয়ে যাওয়া যায়। আজকেও অত জ্যাম হবে না যত সম্ভব, কারণ শনিবার তো। কিন্তু শনিবারে ওই নিউ টাউন এরিয়ার মধ্যে থাকলে না, ওখান থেকে কাজ করা খুব চাপ হয়ে যাবে। কিন্তু সেই যাচ্ছি নিউ টাউন এরিয়ার মধ্যেই। আজকে খুব একটা চাপ নিয়ে কাজ করার টার্গেট নেই, টুকটাক করে যা হয় বুঝতে পারছো। এখন সকালে যদি দুটো মোটামুটি বড় হয়ে যায়, তারপরে টুকটাক করে মারলে মোটামুটি হয়ে যাবে, চাপের ব্যাপার নেই। চলো এখানেই লোকেশন দেখাচ্ছে তো। কোন দিক দিয়ে আসবে এখন কি জানি। ও আপনি পিনটা বলেন। 5321 532 এইটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে? আচ্ছা বস, আচ্ছা তাহলে ঘুরিয়ে নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি বসেন বসেন, হয়ে যাবে ওখানে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যেটা দিয়ে আসছিলাম প্রথমে ব্রিজের তলা দিয়ে আসতে যাচ্ছিলাম, বললো যে না এদিক দিয়ে চলো, সেই ঘুরে ফিরে কিন্তু পিছনের গেটেই নামলো। বাবা তো মেসেজে লাট করে দিচ্ছে। দাদা জলদি আসবেন প্লিজ, আই এম লুকিং ফর ইউ, বি রাইট দেয়ার, আই এম হেয়ার, BA42। একেবারে মেসেজের তোড় লাগিয়ে দিয়েছে। যেই বলেছি 120 সেই দিল ক্যান্সেল মেরে। আমিও তো জানি ওই রেটিং দেখে, তাই আমি ধরছিলাম না, ওটা কাকুর গাছই ছিল। ড্রাইভে কি একটা ঢুকলো, বিবাদী বাঘ। চলো 210-এ মারি। ওই অ্যাকসেপ্ট করেছে। চলো 230 টাকা বলি এবার। কারণ 20 টাকা চার্জ কাটবে। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ওটা ওই 230 করে দেবেন। বলছি ওটা 230 করে দেবেন। 230 হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি আসছি। হ্যাঁ কি ব্যাপার রে ভাই, আজকে সব মেয়েরাই রাজি হয়ে যাচ্ছে। 230 বললাম রাজি। চলো ভালোই হলো। আছে কোথায়? 1.5 কিলোমিটার দেখাচ্ছে কেন? চলো এইদিকেই আছে। চলো ভালোই হয়েছে, 20 টাকা কাটবে। যদি 230 টাকা দেয় তাহলে তো কোনো কথা হবে না, 18 কিলোমিটার রাস্তা। চলো যাই, গিয়ে পিক আপ করে নিই। রানিংয়ে পেয়ে গেলে খুবই ভালো, রানিংয়ে না পেয়ে গেলে চাপ হয়ে যায়। 9:14 বাজে, দুটো রাইড কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে 3 নম্বর রাইড পিক আপ করতে যাচ্ছি, এটা ইন ড্রাইভ থেকে। আর এর আগে যেটা মারলাম ওটা তো উবের থেকে। মেরেছি আমি হাইতে 210-এ মেরে আবার 20 টাকা এক্সট্রার কথা বললাম। 20 টাকা এক্সট্রা আমি বলতাম না। ওই দেখো সেম রাইড মারছে নাকি, এই যে 13 কিলোমিটার 131 টাকায় উবেরে। রাইড ক্যান্সেলও মারতে পারে বাই চান্স, কিছু বলার নেই, ফেয়ার অনেকটা হাই তো। চলো দেখা যাক কত দূর কি হয়। টি বোর্ড যাবে, টি বোর্ড। চলো ভালো জায়গা, টি বোর্ড থেকে আবার রাইড পাওয়া যেতে পারে, চাপ নেই। মা ফ্লাইওভার হয়ে দেখাচ্ছে, ওই জন্য ঘুরিয়ে দেখাচ্ছে, বুঝতে পারছো। কী করো, ভিতর দিয়ে যাবো নাকি? মা ফ্লাইওভার হয়ে মারলে 18 কিলোমিটার, কিন্তু টাইমটা অনেকটা শর্ট যাবে। আর যদি আমি ভিতর দিয়ে কাকুর কাছে হয়ে 13 কিলোমিটার। চলো আমি 13 কিলোমিটার দিয়ে মারবো, একেবারে 5 কিলোমিটার ঘোরাটা বাড়তি হয়ে যাবে। এই নে বস। 1 ওয়ে। বাঁদিকে কি এই সিগন্যালের এখানে নামবেন? হ্যাঁ এখানেই ছাড়বো, দাঁড়ান সাইড করে দেই।
Perfect. হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, রাইড তো কমপ্লিট হয়ে গেল। ব্যাপার হচ্ছে এখানে দেখাচ্ছিল এটা ওয়ান ওয়ে, তো এদিকে সব যাচ্ছে গাড়ি। চলো, তার মানে যাওয়া যাবে, চাপ নেই। আর এদিকে একটু ম্যাপ ঘাট একটু দেখে শুনে না চালালে না, ওয়ান ওয়ে থাকে, গন্ডগোল হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে এখন যাওয়া যাবে যেটা মনে হচ্ছে। ম্যামের লোকেশন দেখাচ্ছিল এই সামনেটাই, এটাই হচ্ছে টি বোর্ড, তাই তো। চলো দেখি এখান থেকে একটা রাইড ভালো মতো পাওয়া যায় কি। আমি এখানে একটুখানি ওয়েট করি 2 মিনিট। চলো, এখন টাইম কটা বাজে? 9টা 54। 9টা 54-র মধ্যে 2 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো কাজ হয়ে গেছে। কত আর্নিং হলো একবার হিসাব করে দেখে নিই। প্রথমটা 230, তারপরে 160, এটা ধরো 210। ওয়াও, 600 টাকার কাজ হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে, বিশাল ব্যাপার তো। চলো দেখি আগের দিকে যাই। এখান দিয়ে কিছু তো কোনো চুইচাই করছে না, আমি এখান থেকে বেরিয়ে যাই। বাবা, এখানে তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রে দাদা। কেউ দাঁড়াতে দেয় না, দাঁড়াবো কোথায় রে ভাই? যেখানেই দাঁড়াচ্ছি সব বলছি আগে নাও, আগে নাও। আগে নিতে নিতে তো অনেক আগে চলে যাচ্ছি। কোথাও তো দাঁড়াতে হবে, নয়তো রাইড নিয়ে যাব কি করে। এবারে একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে সেক্টর 1, 600 মিটার দূরে আছে। সে কল করছি, রিসিভই করছে না। এখন এই কলটা রিসিভ করলো, 70 টাকা মতো ভাড়া দেখাচ্ছিল, 90 বললাম তো বলছে ঠিক আছে, ওকে। চলো যাই, গিয়ে পিক আপ করে নিই। এই যে হচ্ছে গ্ল্যামারের নিউ মডেল। যেন ফটোয় যেন খুব হেভি লাগছিল, যেন সামনে যেন একটু অন্যরকম অন্যরকম লাগছে। চলো গিয়ে পিক আপ করে নিই। কাস্টমার বলছে ওয়েট, আসছি, কিন্তু আমি তো এখনও লোকেশনে এসেই পৌঁছাইনি। চলো যাই। আরে 1 ঘন্টার ওপরে হয়ে গেল, 1 ঘন্টা 20 মিনিট ধরে এদিকে ঘুর ঘুর করছি, একবার এইদিকে একবার ওদিকে যাচ্ছি, কোনো রকম ভাড়া আসছে না। তাও এই একটু আগের থেকে এক আধটা ওই 25-30 টাকার ভাড়া ঢুকছে। কি বলবো, এই কলকাতার মধ্যে কি হচ্ছে এই কদিন কি জানি, তো এর মধ্যে এসে ভাড়া পাচ্ছি না। চলো এখন এইটা পেয়েছি, সেক্টর 1-এর দিকে যাই, ওদিক গিয়ে আবার দেখা যাক ওদিক থেকে কিছু পাওয়া যায় কি। একটা রানিংয়ে হচ্ছিল ভালো, টানে টানে টানটা নষ্ট হয়ে গেল। চলো, এখানেই লোকেশন দেখাচ্ছে। পিনটা বলেন। 2654. সেক্টর 1, হ্যাঁ হ্যাঁ, नहीं है क्या? হাফ করে দিচ্ছি, সমস্যা নেই। हाँ, ऑटो कर दीजिए हो गया। হুম, मशरूम হ্যাঁ। तो मेरा कितना सारा थम्स अप किया। ও, চলেন ওই পার দিয়ে যেতে হবে। हाँ, এটা ক্যামেरा, वही बाइक टैक्सी रिलेटेड ब्लॉग बनाते हैं इसीलिए। बैठिए। हाँ हाँ हाँ, অনলাইন করবেন। চলো 10টা 50 বাজে, এই যে উজ্জীবন ব্যাংকের এখানে ড্রপ করলাম। তার মানে এই 2 ঘন্টার মধ্যে 10টার সময় আমি গেছিলাম বিবাদী বাগের ওখানে, ঠিক আছে। এইটি
টি বোর্ডের ওখানে। তো টি বোর্ডের ওখান থেকে এই 2 ঘন্টায় মাত্র 90 টাকার কাজ করলাম। এর মধ্যে এখানে কেটেছে কত দেখে নেই। এখানে হয়তো বেশি নাও কাটতে পারে, কারণ হচ্ছে মনে হচ্ছে কাস্টমারের ফেয়ার কম ছিল, আরও 5 টাকা দিয়েছে। তো এখানে আমি 95 টাকা পেয়ে যাব, ঠিক আছে। 95 টাকা, এই 2 ঘন্টায় 95 টাকার কাজ হলো। আর এর আগে আমি 10টা থেকে 12টা পর্যন্ত কত কাজ করেছিলাম, 2 ঘন্টায় 600 টাকা। তো আমাদের কাজের সিস্টেমটা এটাই যে হচ্ছে কখন মার্কেট কাকে দেবে আর কাকে কাজ করাবে কোনো ঠিক নেই। তো যদি তুমি ঠিকঠাক পেয়ে যাও তো ঘন্টায় তোমার 300 হয়ে যেতে পারে, 400 হয়ে যেতে পারে, আবার 1 ঘন্টায় তোমার 0 হতে পারে। এই হচ্ছে কাজের সিস্টেম, বুঝতে পেরেছো? তো প্রথম 2 ঘন্টায় হলো 600, পরের 2 ঘন্টায় গিয়ে 90 টাকা। এই হচ্ছে অবস্থা। এই যে এখন টাইম হচ্ছে 3:26 বাজে, আমি আস্তারা টাওয়ারের পিছনের সাইডে আছি, আমি বেরিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? কি বলবো, মার্কেট যা হচ্ছে, মার্কেটে কোনো অর্ডারই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 3:26 বাজে সেই যে মেরেছিলাম 95 টাকা সেক্টর 1-এ এসেছিলাম, আর তারপরে এই যে 90 টাকা একটা কেষ্টপুর থেকে নিয়ে আসলাম আস্তারা টাওয়ার। বসে 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 এই এখন 3:30 বাজে, 3টের দিকে আস্তারা টাওয়ারে এসেছি, আবার এই 26 মিনিট বসে এই বেরিয়ে যাচ্ছি। এত বসা একদম পুরো অধ হয়ে লেগে যাচ্ছে। দেখো এখন এই কদম পুকুর ঢুকছে, দেখি মারি। এখন অ্যামিটি গেলে তবু পাওয়া যাবে, দেখি যদি বেশি দেয়। অ্যাকসেপ্ট হবে বলে মনে হয় না, 2 কিলোমিটার দূরে পিক আপ দেখাচ্ছে। কি অবস্থা, তা কি বলবো, মার্কেট কোথাও অর্ডার নেই। কলকাতার মধ্যে ওরকম অবস্থা, ওর ভিতরে রাইড পাওয়া যায় না। খুব কষ্ট মষ্ট করে তো ওই সেক্টর 5টা, ওই সেক্টর 1টা পেলাম, ওইটা নিয়ে তাই আসলাম। ওইটা নিয়ে এসে ওয়েট করেই যাচ্ছি, কিছুটা করে আসি দাঁড়াই, কিছুটা করে আসি আবার দাঁড়াই, কিছুটা করে আসি আবার দাঁড়াই, তাও কোনো কাজ হচ্ছে না। লাস্টে গিয়ে কী করলাম, কেষ্টপুরে ঢুকলাম। কেষ্টপুরে ঢুকে তাও প্রায় আধ ঘন্টা মতো পরে এই আস্তারা টাওয়ার পেলাম, এটা নিয়ে চলে আসলাম। আমি ভেবেছিলাম যে না বেরিয়ে যাব। তোমরা কি করেছো আজকে তাই বলো। সকালের দিকে আবার মার্কেট ভালো ছিল, বুঝতে পেরেছো? নাচ জায়গায় আবার মা লিখছে, আবার লিখেছে না। চলো, তোমাকে দিতে হবে না গো, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি।